আপনারা জানেন যে দুইজন আহত বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থা রয়েছে। আমরা ইতিমধ্যে যে সরকারি সহায়তা আছে সেটি তাদের হাতে তুলে দিয়েছি এবং চিকিৎসা চলমান রয়েছে। এবং এইখানে আমাদের যেহেতু আরও কয়েকজন শনাক্তের বাকি আছে, বিশেষ করে শ্রমিক যারা আছে অনেকেই মিসিং রয়েছে। আমরা একটি তথ্য সেবা কেন্দ্র, আমরা হেল্প ডেস্ক খুলেছি এখানে। এই দুর্ঘটনাস্থলে আমাদের দুইজন কর্মকর্তা এখানে কাজ করছেন। আমরা আশা করছি যে যদি আশেপাশে কেউ মিসিং থাকেন তাদের ইনফরমেশন নিয়ে তাদের আত্মীয় স্বজনরা আসবেন এবং আসলে আমাদের কাছে তথ্য আসা মাত্রই আপনাদের কাছে এই তথ্য ডেলিভার করব। এখন পর্যন্ত মিসিং লিস্টে কতজনের নাম আছে? আপনারা 6টা লাশ পেয়েছেন, 3টা অলরেডি শনাক্ত আর 3টা এখনো শনাক্ত হয়নি। মিসিং লিস্টে এখন কতজনের নাম আছে? আমাদের এখানের যে উদ্ধার কার্যক্রম এটি প্রায় শেষ পর্যায়ে। এখন পর্যন্ত আর কোনো ধরনের লাশ পাওয়া যায়নি, সেহেতু আমরা মনে করছি যে আর লাশ এখানে নেই। তৎপ্রেক্ষিতে আমরা মনে করছি যে অনেকে আছে যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে তাদের বাড়ি ঘরে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা আশেপাশে খোঁজখবর নিচ্ছি এবং এখানে যেহেতু আমরা একটি হেল্প ডেস্ক খুলেছি, আশা করছি যে আশেপাশে যারা আছে তারা আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবে এবং আমরা অ্যাকুমুলেট করে এই তথ্যগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। আমরা জেনেছি যে এখানে 17 জনের মতো শ্রমিক ছিল, তারা কাজ করত। না, আমি কি জানতে চাচ্ছি মিসিং এর যে অভিযোগ আপনারা পেয়েছেন এখন পর্যন্ত সেই সংখ্যাটি কত? এখন পর্যন্ত আমাদের কাছে যে মিসিং এর তথ্য সেটা বিভিন্ন জনের কাছ থেকে জানতে পেলাম যে 3 জনের মতো। আপনারা কি মনে করছেন যে 3টা ডিএনএ শনাক্ত হয়নি এখনো, সেই 3টার মধ্যে এটা? সেটাও হতে পারে যে যেহেতু 3টি লাশ এখনও রয়েছে আপনার শনাক্তের বাইরে, সেটা মনে করছি যে মিসিং যে 3 জনের ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে সেটাও হতে পারে। আগে 2বার এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এইরকম একটি মানে ঝুঁকিপূর্ণ কারখানায় এখানে 10 বছর থেকে শুরু করে শিশুরা কাজ করেছে। তো এটি আসলে কোনো এইরকম একটি কারখানা 20 বছর ধরে কী করে আসলে এখানে চলতে পেরেছে? আমরা জেনেছি যে পার্শ্ববর্তী যে একটি ঘর রয়েছে সেখানে এর আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরবর্তীতে এখন যেহেতু এখানে আগুন লেগেছে এবং এখানে একটি দুর্ঘটনা ঘটেছে, আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে 6 সদস্য বিশিষ্ট। আমরা তদন্ত কার্যক্রম চলমান রেখেছি এবং আমরা এখানে জেনেছি যে এই যে কারখানাটি ছিল তাদের কোনো ধরনের লাইসেন্স ছিল না, অর্থাৎ কোনো ধরনের লাইসেন্স ছিল না, এটা আমরা জানতে পেরেছি। এবং ইউনিয়ন পরিষদ থেকে অনেকাংশে দেখা যায় যে লাইসেন্স নেয়, কিন্তু তাদের লাইসেন্স নেওয়ার কোনো ধরনের তথ্য আমাদের কাছে নেই। আপনারা তো সিলগালা খুলেছিলেন এই প্রতিষ্ঠানটি এর আগে আগুনের ঘটনার পর থেকে, এটা আবার কীভাবে চালু হলো? এই বিষয়টা আসলে আমার জানা নেই। এটা আমরা তদন্ত করে তারপর আমরা জানতে পারবো যে আসলে কারা এর পিছনে জড়িত। অবশ্যই যারা এর পিছনে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু এই কারখানাটিতে বিগত 4-5 বছরে আরও 2-3বার আগুন লেগেছে, তারপরও এই কারখানা কীভাবে চলমান ছিল সেটি আমাদের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমরা ইতিমধ্যে তদন্ত কার্যক্রম চলমান রেখেছি। আমরা ডেফিনেটলি আমরা তদন্ত কার্যক্রম শেষ করে এই তথ্য আপনাদের কাছে উপস্থাপন করব কেন এবং কিভাবে এই কারখানাটি চালু হয়েছে। যেহেতু এই কারখানাটি আমাদের কাছে প্রাথমিকভাবে প্রমাণিত যে এই কারখানাটি সম্পূর্ণ অবৈধ, তাদের কোনো ধরনের কাগজপত্র আমরা এখন পর্যন্ত কোথাও পাইনি। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যে কলকারখানা অধিদপ্তর সহ বিভিন্ন জায়গায় আমরা খোঁজ নিয়েছি, এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি। আমরা যদি দেখি যে তথ্য তাদের কাছে নেই, সেই অনুযায়ী যেহেতু অবৈধ, সেই অবৈধ প্রক্রিয়ায় যদি তারা কার্যক্রম চলমান যেহেতু রেখেছিল, সেই অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নিব যারা এই কার্যক্রমের সাথে জড়িত ছিল। এখন পর্যন্ত মালিক পক্ষের কারো সন্ধান পাইনি। আমরা তাদেরকে ধরার জন্য বা তাদেরকে শনাক্ত করার জন্য আমাদের কার্যক্রম। আমরা যতটুকু জেনেছি আপনার প্রশাসনিক এলাকায় অলিগুলিতে এরকম একাধিক প্রতিষ্ঠান রয়েছে, এই বিষয়ে আপনি কী ব্যবস্থা নেবেন আগামীতে? এটা আপনারা জানেন যে আমাদের গতকালকে আমাদের সরকারের ঊর্ধ্বতন কয়েকজন আমাদের মন্ত্রী মহোদয় এসেছিলেন এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিশেষ করে ডিসি স্যার, এসপি স্যার এসেছিলেন। তারা সরজমিনে দেখে গেছেন এবং ইতিমধ্যে আশপাশে আমরা জানি যে বিভিন্ন জায়গায় আপনার যত্রতত্রভাবে ছোটো ছোটো কারখানা আপনার এখানে আছে। আমরা এগুলো চিহ্নিত করছি, ইতিমধ্যে অনেকগুলো লিস্ট আমরা তৈরি করেছি। আমরা সেই লিস্ট এর বাইরে কতগুলো আছে এবং লিস্টের যারা আছে তারা আসলে বৈধভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে কিনা, টোটাল বিষয়টা আমরা একটি সম্যক ধারণা নিয়েই পরবর্তীতে অবশ্যই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে
একটা পলিসি মেকিং করে আমরা একটা ডিসিশন নিব। সেই ডিসিশন অনুযায়ী আমরা এখানে যে অবৈধ কারখানাগুলো আছে সেগুলো উচ্ছেদের ব্যবস্থা নেব।